নমস্কার, ইলা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক স্বাগত। আমার আজকের রেসিপি নিরামিষ এঁচোড়ের ডাল। আমরা এঁচোড়ের সবজি বানিয়ে খেয়েছি, আজকে একদম নতুনত্ব এঁচোড়ের ডাল বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আমরা এঁচোড়ের সবজি বানিয়ে খেয়েছি, স্বাদ যেমন খুবই ভালো হয়, তেমনি এঁচোড়ের ডালের স্বাদও কিন্তু কোনো অংশে কম না, খেতে খুবই ভালো হয়। নিরামিষ এঁচোড়ের ডাল বানাতে এখানে আমি মুগ ডালটাকে সিদ্ধ করে নেব। মুগ ডালটা সিদ্ধ করে নিলাম, একটু সামান্য খালি নুন দিয়েছি। এঁচোড়টাকে আমি এইভাবে কেটে নিয়েছি ডুমো ডুমো করে, একটু বড় বড় করে। এবার আমি এঁচোড়টাকে সিদ্ধ করতে দেব। এঁচোড়টাকে সিদ্ধ করতে দেব, কুকারে দিলাম, একটু জল দিলাম। এখানে আমি একটু হলুদ দিলাম, একটু নুন দিলাম, দেবো এখানে আমি একটু সরষের তেল। এটা ছোট চামচে 2 চামচ দিলাম। দুটো সিটিতে কিন্তু সিদ্ধ করে নেব। এই দেখুন, কাঁঠালটা আমি এভাবে সিদ্ধ করে নিয়েছি, দুটো সিটি দিয়ে। এই দেখুন, যেন ঘেটে না যায়, যেন গোটা গোটা থাকে। এবার আমি কাঁঠালটাকে জল থেকে একটু ছেঁকে নেব। এবার আমি কড়াইয়ে দেব সরষের তেল। এখানে আমি 2 চামচ সরষের তেল দিয়েছি, বড় চামচের। তেলটা গরম হয়ে গেছে, এবার দেব শুকনো লঙ্কা ফোড়নে, আর দেব গোটা জিরে, ছোট চামচের 1 চামচ দিলাম। জিরাটা একটু ভেজে নিয়েছি। এবার দেব টমেটো। এখানে আমি ছোট ছোট দুটো টমেটো কেটে নিয়েছি এইভাবে। আর দেবো এখানে আমি 4টে কাঁচা লঙ্কা। আর আমি এখানে একটু আদাকে গ্রেট করে রেখেছিলাম, আদাটাও দিয়ে দিলাম এর সাথে। টমেটোর সাথে আদা টমেটো সব একটু কষে নেব। এখানে আমি একটু নুন দিলাম, আমি একটু হলুদ, লঙ্কার গুঁড়ো একটু দিলাম, ধনে গুঁড়ো একটু দিলাম। এবার মশলাগুলোকে আমি 1 থেকে 2 মিনিটের মতন একটু সামান্য কষে নেব। এবার আমি সিদ্ধ করে রাখা এঁচোড়টা দেব। আমি এই মশলার সাথে এঁচোড়টাকে একটু কষে নেব 1 মিনিটের মতো। এখানে আমি 150 গ্রাম মুগ ডালকে সিদ্ধ করে নিয়েছিলাম। এবার আমি মশলার সাথে আমি এঁচোড়টাকেও কষে নিয়েছি। এই দেখুন, একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি সিদ্ধ করে রাখা মুগ ডালটা ঢেলে দিলাম। যে বাটিতে ডাল রেখেছিলাম ওই বাটিতেই আমি একটু জল দিয়ে, বাটিটা একটু জল গুলিয়ে সেই জলটা আমি দিলাম ডালে। এখানে মনে হচ্ছে খুব গাঢ় হয়ে গেছে, আমি সেই জন্য আর একটু জল দিলাম। এবার আমি গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দেবো। বাড়িয়ে এখানে আমি 5 মিনিটের মতন ফুটিয়ে নেব। এখানে আমি একটু চিনি দিলাম, আপনারা ইচ্ছে করলে দিতেও পারেন, আর না দিলেও চলবে, কিন্তু আমি এখানে একটু সামান্য চিনি দিলাম। নিরামিষ, সেই জন্য এখানে একটু চিনি দিলে খেতে কিন্তু ভালোই লাগে ডালটা। গ্যাসের আঁচটাকে বাড়িয়ে 5 মিনিটের মতন আমি ফুটিয়ে নেব। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আমি নামিয়ে নিলাম, 5 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি। ব্যাস, তৈরি হয়ে গেল আমার নিরামিষ এঁচোড়ের ডাল। দেখুন বন্ধুরা, এইভাবে রাখতে হবে, ঠান্ডা হলে কিন্তু আবার একটু বসবে। পুজোতে বা বারগততে আমরা এই ডাল অনায়াসে বানিয়ে নিতে পারেন। লুচি পরোটার সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।